হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। তো আজকে নিয়ে এলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। তো আমরা আজকে যাচ্ছি পুজো দিতে, গাড়ির পুজো দিতে আর কি। তো যেতে গিয়ে একটা রেলগেট পড়ে, এই হচ্ছে সেই রেলগেটটা। রেলগেটটা পার হই, এখানে খুব ঝাঁকুনি হচ্ছে। এই আমরা পৌঁছে গেলাম মন্দিরে। মন্দিরটা দেখতেই পাচ্ছ, মহামায়া মন্দির। এখানে অনেকগুলো ভগবান রয়েছে, তো প্রত্যেকটি ভগবানকেই আমি দেখাবো। মন্দিরের চারদিকটা খুব সুন্দর। প্রথমে আমি মা মনসা মন্দিরে গিয়েছিলাম, তারপরে বাকি মন্দিরগুলোতে যাব। এরপরে গিয়েছিলাম বজরংবলী মন্দিরে। এখানে একটা অনেক বড় বটগাছ আছে, তোমরা দেখতে পাচ্ছ। তো বটগাছটার ভেতরেও ভগবান রয়েছে, শিব মনে হচ্ছে। দাঁড়াও, ভেতরে গিয়ে দেখছি। ভেতরটা খুব অন্ধকার, আমি কাছে গিয়ে দেখাচ্ছি যতটা পারছি। এই হচ্ছে ভেতরটা। তো এই বটগাছটা অনেক বড়। এরপরে গিয়েছিলাম গণেশ বাবা মন্দিরে। তারপরে একটা শিব মন্দিরও রয়েছে এখানে। তো আমাদের গাড়ির পুজো হবে, তো আমরা সবাই ওয়েট করছি। পুরোহিত মশাই এখনো আসেনি, তো আমাদের থালি রেডি হচ্ছে। আমার ছোটদা রেডি করছেন পুজোর থালি। এখানে পুরোহিত মশাই পুজো করছেন। তো সবার পুজো হলে তারপর তিনি বাইরে এসে গাড়িতে পুজো দেবেন। তো এখানে অনেক মানুষজন ভিড় হয়ে গেছে, সবার পুজো হচ্ছে, তারপরে আমাদের গাড়ির পুজো হবে। আমাদের গাড়ির এখানে চলে এসেছে পুরোহিত মশাই। তো তিনি স্বস্তিক চিহ্ন এঁকে দিচ্ছেন। তারপর চারটে গাড়ির চাকাতেই সিঁদুরে ফোঁটা দিচ্ছেন। সঙ্গে আমার ভাসুর মশাই, মানে আমার ছোটদা, পুজো দিচ্ছেন। গাড়ির পুজো প্রায় শেষের দিকেই। তারপর আমরা সবাই এই যে সবাই ফটো উঠলাম। তারপর আমাদের গাড়ি পুজো শেষ। তারপর আমরা আরেকটা জায়গায় ঘুরতে গেলাম। তো সেখানে ছোট ছোট পাহাড় আছে, দেখতে ভালোই লাগছে। তো তাই আমি একটু ভিডিও করেছিলাম সবাইকে দেখানোর জন্য।
তো এই ছিল আমার সারাদিনের ব্লগটি। সারাদিন এভাবেই ঘোরাঘুরি করে কেটে গেল। তো তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আবার দেখা হবে পরবর্তী আরেকটি ব্লগে। তারপর বাই।